হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, মেয়েদেরকে স্কুলেও দিয়ে এসেছি। তো সকালবেলাটা আসলে খুব বেশি ছুটাছুটি করতে হয়, আর আমার শরীর খুব একটা ভালো না, যে কারণে আর ক্যামেরা অন করতে ইচ্ছা করে না এত সকালে। তো ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি বাসা গুছানোর কাজ করছি। সকালবেলায় যদি পুরো বাসাটা গুছিয়ে ফেলা যায় তাহলে সব থেকে বেশি সুবিধা যেটা হয় সেটা হলো মানসিক একটা শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। বাসা না গুছিয়ে আমি অন্য কোনো কাজে যদি যাই, যেমন হয়তো কিচেনে রান্না বান্নার কোনো কাজে গেলাম, তো তখন আমার যেটা হয় খুবই বিরক্ত লাগে। মানে কিচেন থেকে বের হয়েছি, কোনো রুমে ঢুকেছি, রুম অগোছালো দেখলেই আমার মাথায় মনে হয় আগুন ধরে যায়। তো যে কারণে আমি চেষ্টা করি সবসময় যে বাসাটা আগে গুছিয়ে ফেলতে, তারপর কিচেনের কাজগুলো করতে। পুরো বাসাটাই গুছিয়ে নিয়েছি, তবে সম্পূর্ণটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন কিচেনে চলে এসেছি, দুপুরের রান্নার জন্য যে টুকিটাকি কাজ এবং আরও কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নেব। আজকে দুপুরে ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। তো ছোলার ডালটা ভিজিয়ে রাখছি, কারণ বেশিক্ষণ ভিজিয়ে না রাখলে এটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগবে। আমাদের গৃহিণীদের সবথেকে বড় একটা সমস্যা সবসময় ফেস করতে হয়, সেটা হলো রান্নার সিদ্ধান্ত নেওয়া। আমি সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, বা রাতে কি রান্না করব। তো আমি সাধারণত রাতে রান্না করি না, তো যে কারণেই সকালে এবং দুপুরে কি রান্না করব রাতেরটা সহ একবারই রান্না করি দুপুরে। তো সেই সিদ্ধান্তটা আমি আগের দিনে রাতেই নিয়ে নিই। আর এই একটা সিদ্ধান্ত নেয়ার কারণে আমার যেটা সুবিধা হয়, সকাল থেকে উঠে আমাকে আর ভাবতেই হয় না যে আমি কি রান্না করব, কি রান্না করব। আমি তো কখনো কখনো এরকম হয় যে 2-3 দিনের রান্নার একটা রুটিনের মতো করি, যে আজকে কি করব বা কালকে কি করব, মানে মেইন রান্নাগুলো সেটা সিদ্ধান্ত নিয়ে রাখি। আর রান্নার এই সিদ্ধান্তটা যদি আগে নিয়ে রাখা যায় তাতে আরও কিছু সুবিধা হয়। যেমন সারা দিনের যে অন্যান্য কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে করে নেওয়া যায়। আমি সংসারের শুরু থেকেই কিন্তু এই রুটিনে কাজ করার চেষ্টা করতাম, কারণ তখন পড়াশোনা করতাম, আমার পড়াশোনার জন্য একটা এক্সট্রা সময় বের করতে হতো, পাশাপাশি সংসারের কাজ করতে হতো। আর যেহেতু সবাই একসঙ্গে থাকতাম, তো কাজের প্রেশারটাও কিন্তু একটু বেশি হতো। তো আমি তখন রাতে খাওয়া দাওয়ার পর হয়তো সবাই যখন বসে গল্প করতো বা খাওয়া দাওয়ার সময়ই হয়তো আমি জিজ্ঞেস করে নিতাম যে পরদিন সকালে কি খাবে বা দুপুরে কি খাবে। তো আগের দিনের রাতেই সিদ্ধান্ত হয়ে যেত মোটামুটি একটা, যে কি কি খাবে। তারপরে হয়তো দু একটা আইটেম এক্সট্রা করতে হতো, সেটা পরদিনে কাজ করতে করতেই ওর সঙ্গে অ্যাড হয়ে যেত। সঠিক সময় এবং সিদ্ধান্ত, এই দুটো জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা ক্ষেত্রেই, শুধু যে সংসারের ক্ষেত্রে তা না। সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না যায় তাহলে সব কিছুই অগোছালো হয়ে যায়, আবার সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সব কিছুই খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। তবে এই বিষয়গুলো কিন্তু সময়ের সাথে সাথে এবং বয়স বাড়ার সাথে সাথে আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু একটা সময় হয়তো চলে গেছে যে সময়ে আমরা এই বিষয়গুলোকে হয়তো গুরুত্ব দেই নাই বা বুঝতে পারি নাই। আসলে এটা কম বেশি সবার ক্ষেত্রেই হয়। এতক্ষণ তো সংসার নিয়ে, জীবন নিয়ে অনেক কথা বললাম, একদম দার্শনিকদের মতো। তো আমি দার্শনিক হতে চাই না বাবা, আমি বেরিয়ে আসি এসবের মধ্যে থেকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, আমি আনসার দিব। তবে সবথেকে বড় দুঃখের বিষয় হলো আমার চ্যানেলটা খুবই স্লো হয়ে গিয়েছে, জানি না হঠাৎ করে এত স্লো কেন হলো। এর আগে একটা ভিডিও আপলোড দিতে গিয়ে বেশ ঝামেলা হচ্ছিল, ওখানে ডিসক্রিপশন তারপর টাইটেল এগুলো কোনোভাবেই সেভ হচ্ছিল না। আর এরপর থেকেই জানি না কী কারণে ভিউজ অনেক ডাউন হয়ে গেছে, মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে।
এই অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে সেই ভিডিওর যদি ভিউজ ডাউন হয়ে যায়, কি যে খারাপ লাগে আসলে বলে বোঝানো সম্ভব না। অথচ ইমপ্রেশন ক্লিক রেট অনেক আসছে। যেভাবে ইমপ্রেশন ক্লিক রেট আসছে, তাতে ওই ইমপ্রেশন ক্লিক রেটে আগে অনেক ভিডিও মানে 4-5K প্লাস হয়ে গেছে, অথচ দেখা যাচ্ছে এখন ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমার ভাগ্যটাই আসলে খারাপ, না হলে কোনো কারণ ছাড়াই কেন আমার চ্যানেলে এত প্রবলেম ফেস করতে হবে। যাই হোক, আমি এখন এই কিচেন কর্নারটা একটু নতুন করে অর্গানাইজেশন করব, নতুন একটা অর্গানাইজার দিয়ে দেখি কেমন লাগে, তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি। সব সময় মন চায় যে আমার বাসাটা, আমার কিচেনটা আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো বা সাজিয়ে গুছিয়ে নেব, কিন্তু ওই যে ভাগ্য, ভাগ্য তো আর খণ্ডানো যায় না, একটা কথা আছে। তো ভাগ্য তো তার হাতেই নির্ধারিত, সে যে সময়ে যেভাবে সব কিছু নির্ধারণ করে রেখেছে ঠিক সেই সময়ই সেভাবে হবে, তার আগে বা পিছে কোনো দিকেই যাওয়ার উপায় নেই। কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই 120 টাকার অর্গানাইজার। তো এটা মূলত এখানকার জন্য নয়, আমি অন্য কোনো কাজে ইউজ করব, কিচেনই, তবে অন্য কোনো দিকে। আজকে এখানকার যে ছোট্ট অর্গানাইজারটা ছিল সেটা আসলে ক্লিন করার জন্য বের করে নিলাম। তো ভাবলাম যে এই অর্গানাইজারটা এখানে সেট করে দেখি কেমন লাগে, আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই ছোট্ট অর্গানাইজারটা এখানে সেট করার পর মনে হচ্ছে পুরো কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আগের অর্গানাইজারটাও সুন্দর, তবে এটাও কিন্তু অনেক সুন্দর। আমার কিচেনের জন্য আর দুটো জিনিস এই মুহূর্তে কেনার খুব ইচ্ছা আছে, তার একটা দীপা আপুর কাছেই পাবো, আর একটা খুঁজছি, তবে এই দুটো জিনিস কিনতে পারলে একটু স্বস্তি পাবো। আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে অবশ্য শর্টকাটই রান্না করব, একটা খাবারই রান্না করব, গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না করব। আর ফ্রিজে কিছু খাবার আছে গতকালের, এই সব কিছু মিলে আজকের দুপুর এবং রাতটা চালিয়ে নেব। এখন যে খাবারটা রান্না করছি এটা আমার বাসার সবার খুব পছন্দের একটা খাবার। এর সাথে যদি অন্য কোনো আইটেম নাও থাকে কোনো সমস্যা নেই, এই একটা খাবার দিয়েই ওরা খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে নিবে। মাংসটা রান্না করাই ছিল, পরশুদিন গরুর মাংস ভুনা করেছিলাম, তো সেখান থেকেই খাওয়া দাওয়ার পর কিছুটা ছিল, সেটা দিয়েই আজকে রান্না করলাম। তবে এই খাবারটা রান্নার জন্য চর্বিযুক্ত মাংস হলে বেশি ভালো হয়, তবে আজকে আমার বাসায় যে মাংস সেটাতে খুব একটা চর্বি নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আল্লাহ হাফেজ।